করলাম সেটা আর কি। Okay. Find the sum to n terms of the series. এই সিরিজটার প্রথম n সংখ্যক পদের যোগফলটা নির্ণয় করতে বলেছে। এখানে এই অঙ্কটা সিলেক্ট করার কারণে আমাদের প্রত্যেকটা টার্মের তৃতীয় যে কম্পোনেন্ট দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রে একটা স্কোয়ার দেখতে পাচ্ছি, এই কারণে অঙ্কটা সিলেক্ট করা। আর এটা আপনাদের অনার্স আসছে 2022 সালে, 2013 সালে, আর বিএসসি পাস আসছে 2019 সালে, 2016 সালে। ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজগুলি আছে ওটাতে আসছে 2019 সালে। দেখুন অঙ্কটা সহজ। Let s equal to u1 plus u2 plus u3 plus up to কত ইনফিনিটি। তাহলে আমাদের প্রথম n পদের যোগফল বের করতে বলছে। প্রথম n পদের যোগফলটাকে sn দ্বারা ডিনোট করব। তাহলে u1 plus u2 plus u3 plus up to plus un। u1 দৃশ্যমান, u2 দৃশ্যমান, u3 দৃশ্যমান, un-টা দৃশ্যমান না। এখন আমার un-টা বের করা লাগবে। তাহলে সুতরাং un ইকুয়াল টু, দেখো প্রথম পদে তিনটা সংখ্যার গুণফল, দ্বিতীয় পদেও তিনটা সংখ্যার গুণফল, তৃতীয় পদেও তিনটা সংখ্যার গুণফল, n-তম পদেও তিনটা সংখ্যার গুণফল হবেই, তাই না? আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদে থার্ড কম্পোনেন্টের উপরে বর্গ, দ্বিতীয় পদে থার্ড কম্পোনেন্টের উপরে বর্গ, তৃতীয় পদে থার্ড কম্পোনেন্টের উপরে বর্গ, অবভিয়াসলি n-তম পদেও থার্ড কম্পোনেন্টের উপরে কি হবে? বর্গ হবে। তাহলে এবার দেখো আমাদের প্রত্যেকটা টার্মের প্রথম কম্পোনেন্ট নেব 2, 4, 6। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের এ। এখান থেকে এটা বিয়োগ করুন 2, এখান থেকে এটা বিয়োগ করুন 2, এটা হচ্ছে আমাদের ডি। এ প্লাস n মাইনাস 1 ডি ইকুয়াল টু 2 প্লাস n মাইনাস 1 ইন্টু 2 ইকুয়াল টু টুয়াইস n। এটা হচ্ছে আমাদের n-তম পদের প্রথম কম্পোনেন্ট। আপনি দেখুন এটা দরকার নাই, এই প্রথমটার সাথে দুই যোগ করলে দ্বিতীয়টা হয়, প্রথমটার সাথে দুই যোগ করলে দ্বিতীয়টা হয়, প্রথমটার সাথে দুই যোগ করলে দ্বিতীয়টা হয়, এই প্রথমটার সাথে দুই যোগ করলে দ্বিতীয়টা হয়। আবার দ্বিতীয়টার সাথে দুই যোগ করলে তৃতীয়টা হয়, দ্বিতীয়টার সাথে দুই যোগ করলে তৃতীয়টা হয়, দ্বিতীয়টার সাথে 2 যোগ করলে তৃতীয়টা হয়। তাহলে এর সাথে আপনি আরও 2 যোগ করুন, এটা পাবেন। এটার দরকার নেই, সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবার ইকুয়াল টু twice n plus 2 twice n plus 4 into twice n plus 4 লিখা যায় হোল স্কয়ারটাকে? যায়। আচ্ছা, দ্যাট ইজ, দেখো কত মজার জিনিস। twice n plus 2 twice n plus 4। ভাই twice n plus 4টাকে আমার খুব ইচ্ছা হচ্ছে twice n plus 6 minus 2 লিখতে। ইকুয়াল টু, এরা একবার এর সাথে গুণ হবে, এরা একবার মাইনাস 2 এর সাথে গুণ হবে। তাহলে টুয়াইস n ইন্টু টুয়াইস n প্লাস 2 ইন্টু টুয়াইস n প্লাস 4 ইন্টু টুয়াইস n প্লাস 6 বিয়োগ 2 ইন্টু টুয়াইস n প্লাস 2 টুয়াইস n প্লাস 4। ভাই কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি আছে? ওকে, তাহলে খেয়াল করুন n এর সহগ 2, n এর সহগ 2, n এর সহগ 2, n এর সহগ 2। এখান থেকে এটা বিয়োগ করেন ডিফারেন্স 2, এখান থেকে এটা বিয়োগ করেন ডিফারেন্স 2, এখান থেকে এটা বিয়োগ করেন ডিফারেন্স 2। ডিফারেন্স 2 আনার জন্য এই জন্য n প্লাস 4টাকে আমি টুয়াইস n প্লাস 6 মাইনাস 2 দিয়েছি, কারণ আমার 6 দরকার থেকে। এই 2টা তো আমাদের, এই 2টা এটা হিসাব করিয়েন না। n এর সহগ কত? 2, n এর সহগ 2, n এর সহগ 2। তাহলে ডিফারেন্স করলে ডিফারেন্স কত? 2। তাহলে সুতরাং আমার এস এন ইকুয়াল টু, এদিকে তাকাবেন সি প্লাস, প্রথমে এটা লিখুন টুয়াইস n ইন্টু টুয়াইস n প্লাস 2 টুয়াইস n প্লাস 4 টুয়াইস n প্লাস 6। এরপর আরেকটা টার্ম লাগবে বলছিলাম না, সেটা কি হবে? টুয়াইস n প্লাস 8 হবে। আর 2 যোগ করলে ডিভাইডেড বাই, আগে ছিল 1, 2, 3, 4টা, আর একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করেছি ইন্টু ডিফারেন্স কত? 2 বিয়োগ 2 টার্ম
নিয়ে আসুন, এবার এটাতে আসেন। টোয়াইস এন প্লাস 2 টোয়াইস এন প্লাস 4, এরপরে আরেকটা টার্ম যোগ হবে টোয়াইস এন প্লাস 6 ডিভাইডেড বাই, আগে কটা ছিল? একটা, দুটা, তিনটা, নতুন একটা টার্ম ইন্ট্রোডিউস করেছি, ইন্টু ডিফারেন্স কত? 2। কাজ শেষ। দ্যাট ইজ Sn ইকুয়াল টু সি প্লাস 1 বাই কত? 10। আবার এই 2 এর সাথে আবার ক্যান্সেল করে করিয়েন। টোয়াইস এন প্লাস 2 টোয়াইস এন প্লাস 4 টোয়াইস এন প্লাস 6 টোয়াইস এন প্লাস 8 মাইনাস এটার সাথে এটা ক্যান্সেল করুন 1/4 ইন্টু টোয়াইস এন প্লাস 2 টোয়াইস এন প্লাস 4 টোয়াইস এন প্লাস কত? 6। এটাকে আমরা একটা নাম্বার দিয়ে দিই। এখন সিটার মান বের করার জন্য আমরা কি করব? n ইকুয়াল টু 0 বসাবো, বুঝতে পারছেন? তাহলে পাচ্ছি S নট ইকুয়াল টু সি প্লাস 0 মাইনাস 0। S নট সমান কত বলেন? 0 ইকুয়াল টু সি, সুতরাং সি ইকুয়াল টু 0 আপনি এক নাম্বারে বসিয়ে দেন। এক নাম্বার বিকামস Sn ইকুয়াল টু সি, এর মান 0 বসান, তাহলে বাকি এটাই থাকে। ওখান থেকে আপনি কি কমন পাচ্ছেন? ওখান থেকে আপনি 1/2 কমন পাচ্ছেন। টোয়াইস এন প্লাস 2 টোয়াইস এন প্লাস 4 টোয়াইস এন প্লাস 6 কমন পাচ্ছেন। আনকমন হচ্ছে, এখানে আনকমন হচ্ছে 1/5 ইন্টু টোয়াইস এন প্লাস 8, আর এখানে হচ্ছে 1/, কত বলেন? 2, তাই না? That is Sn equal to 1/2 into twice n plus 2 into twice n plus 4 into twice n plus 6। এখানে একটু ক্যালকুলেশন করি আমরা, লসাগু নিই না। তাহলে 4n plus 16 minus 10 না, তাহলে 4n plus 6 ডিভাইডেড বাই কত? 10। তাহলে এখানে পাচ্ছি আমরা 4n plus 6 ডিভাইডেড বাই কত? 10। এই 10টা এর সাথে গুণ করে দেন, তাহলে দ্যাট ইজ Sn ইকুয়াল টু 1/20 ইন্টু টোয়াইস n প্লাস 2 টোয়াইস n প্লাস 4 টোয়াইস n প্লাস 6। ও এখানে তো আবার 2 একটা ক্যান্সেল হয়, তাহলে 2 ক্যান্সেল হলে আর এখানে পাবো আমরা টোয়াইস n প্লাস কত বলেন? 3। আসছে কিনা দেখেন। আসছে? এই ওরা কি করছে? এখান থেকে 2 কমন নিছে, 2 কমন নিছে, এই 10 এর সাথে একটা ক্যান্সেল করছে, এটার একটা কাজ করছে। এখানে আমরা লসাগু নিই, আবার 10 তো লসাগু নিলে 10 হলে 2 গুণ হবে, তাহলে টোয়াইস n প্লাস 4n প্লাস কত? 16। আর এখানে কত হবে? 5 না? 5 তো এখানে 11 হবে, 11 হবে তো। 11 হলে এখানে আমাদের 20, আর এখানে হবে 4n প্লাস 11। ওয়াইট নজর বরাইন, এখান থেকে 2 কমন নেন, এর সাথে যদি ক্যান্সেল করা হয় তাহলে এখানে n প্লাস 1, এখানেও 2 একটা কমন নেন, এখান থেকে 2 কমন দেয়। আমি একটু রেখে দিলাম দেরি না, এখান থেকে কমন নেওয়ার দরকার নাই, 2 এটা যেভাবে আছে একটু রেখে দিবেন। ওকে।